আগামীকাল চেন্নাই সুপার কিং বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ম্যাচটি চেন্নাইয়ের ঘরের মাঠে খেলা হবে। এখনো পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স 5টি ম্যাচ খেলে 2টি জিতেছে এবং 3টে হেরেছে, আর চেন্নাই সুপার কিং 5টি ম্যাচ খেলে মাত্র 1টি জিতেছে। সেহেতু এই ম্যাচটি দুটো টিমের কাছে ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে। এই ম্যাচটি যে টিম হারবে সেই টিমের জন্য কোয়ালিফাই রাস্তাটা অনেকটাই কঠিন হয়ে যাবে। তাই দুটো টিম চাইবে এই ম্যাচটিকে যেভাবে হোক জিততে। এদিক থেকে দেখতে গেলে কেকেআর চেন্নাই সুপার কিং এর থেকে অনেক এগিয়ে আছে, বিশেষ করে ব্যাটিং এর দিক থেকে। কলকাতার ওপেনিং এ হালকা সমস্যা দেখা দিলেও সেটাকে সলভ করা যাবে, কিন্তু চেন্নাইয়ের ওপেনিং হোক বা মিডিল অর্ডার কেউই সেরকম ফর্মে নেই, যার জন্য চেন্নাই সুপার কিং পরপর 4টি ম্যাচ হেরে গেছে। কলকাতা এই ম্যাচটি জেতার জন্য তাদের বিধ্বংসী একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে। কে সুযোগ পেল দলে, কলকাতার ফাইনাল প্লেইং 11 কেমন হতে চলেছে, সবকিছু দেখবো এই ভিডিওর মধ্যে। তার আগে বন্ধুরা, আপনারা যদি কেকেআর এর চরম ফ্যান হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই ম্যাচে কলকাতার হয়ে ওপেনিং করবে সুনীল নারিন এবং কুইন্টন ডিককের জায়গায় রহমানুল্লাহ গুরবাজকে সুযোগ দেবে। কুইন্টন ডিককের ব্যাট থেকে সেরকম কোনো রান আসছে না, তাই রহমানুল্লাহ গুরবাজকে সুযোগ দিয়ে দেখবে টিম কেকেআর। ওয়ান ডাউনে থাকবে টিমের অধিনায়ক আজিঙ্কিয়া রাহানে। বর্তমানে সে দুর্দান্ত ফর্মে রয়েছে। আগের ম্যাচে অসাধারণ ইনিংস খেলেছিল, কিন্তু কলকাতা মাত্র 4 রানের জন্য হেরে যায়। 2 ডাউনে থাকবে রঘুবংশী। আগের ম্যাচে রঘুবংশীর ব্যাট থেকে কোনো রান আসেনি, কিন্তু এই ম্যাচটা তার জন্য বড় সুযোগ হতে চলেছে 2 ডাউনের জায়গাটাকে পাকা করার জন্য। 3 ডাউনে থাকবে ভেঙ্কটেশ আইয়ার, তিনিও দুর্দান্ত ফর্মে রয়েছে। 4th ডাউনে থাকবে রিঙ্কু সিং। রিঙ্কু সিংকে আগের ম্যাচে অনেকটা নিচের দিকে ব্যাটিং এ পাঠিয়েছিল টিমের অধিনায়ক আজিঙ্কিয়া রাহানে, আর সেটা ছিল কলকাতার সব থেকে ভুল ডিসিশন, যার জন্য কলকাতাকে মাত্র 4 রানের জন্য কলকাতাকে ম্যাচটিকে হারতে হয়। 5th ডাউনে থাকবে আন্দ্রে রাসেল। এখনো পর্যন্ত আন্দ্রে রাসেলের ব্যাট থেকে কোনো রান আসেনি, তাই তার ব্যাট থেকে রান আসলে কলকাতা আরো ভালো টার্গেট সেট করতে পারবে। 6 ডাউনে থাকবে রমনদীপ সিং। আগের ম্যাচে আগে ব্যাটিং এ পাঠিয়েছিল টিমের অধিনায়ক রাহানে, কিন্তু সে পুরোপুরি ভাবে ব্যর্থ হয়, মাত্র 1 রান করে আউট হয়ে যায়। এই ম্যাচটা কলকাতার কাছে যেহেতু একটি ইম্পর্টেন্ট ম্যাচ, সেহেতু কলকাতা রমনদীপ সিং এর কাছ থেকে একটা বড় ইনিংস দেখতে চাইবে। তারপরে থাকবে স্পেন্সার জনসনের জায়গায় মঈন আলী, কারণ চেন্নাইয়ের পিচে স্পিন বোলারদের সহযোগিতা করবে, সেহেতু এর থেকে ভালো অপশন আর হয় না। মঈন আলী ব্যাট এবং বলে পারদর্শী। মঈন আলী যে কোনো জায়গায় এসে ব্যাটিং করতে পারে কলকাতার হয়ে। ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে থাকবে হর্ষিত রানা। স্পিন ডিপার্টমেন্টে থাকবে টপ কোয়ালিটি স্পিনার বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী প্রত্যেকটি ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে। যেহেতু চেন্নাইয়ের মাঠে খেলা, সেহেতু বরুণ চক্রবর্তী জ্বলে উঠলে একাই কলকাতাকে ম্যাচ জেতাতে পারে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে ব্যবহাররা। তো বন্ধুরা, কলকাতার প্লেইং 11 কেমন হওয়া উচিত আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।